আমি খুব সহজ সরল উক্তি করি। আমি ৭১ হচ্ছে আমার অস্তিত্ব। আমি আমার কথাটা বলছি। ৭১ আমার অস্তিত্ব। ৭১ না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে এত কিছু হতো না। আর ২৪ যেটা, সেটা রেভলিউশন, ৯০-এর মতন রেভলিউশন। সেই রেভলিউশনে আমি বিপ্লব বলতাম যদি তারা শপথ নিত নিজেরা নিজেরা। তো যেহেতু তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, অতএব এটা একটা আপনার অভ্যুত্থান। সেই অভ্যুত্থান, একটা অভ্যুত্থানকে আমরা মনে রাখবো, একটা ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি, একটা স্বৈরাচারকে হটিয়েছি। কিন্তু ৭১-এর সাথে তার তুলনা হয় না। ৭১ অবিস্মরণীয়। ৭১-এর মুক্তিযোদ্ধারা আমাদের অস্তিত্বের জায়গা। ৭১-এর রাজাকাররা আমাদের জাতীয় শত্রু। এবং ৭১-এর রাজাকাররা যে পর্যন্ত ওপেন, আমি ৭১-এ দেশ বিরোধী কাজ করার জন্য দু হাত জোর করে ক্ষমা চাই, এটা যে পর্যন্ত না বলবে, তারা ইনিয়ে বিনিয়ে যেটাই বলুক, ৪৭ দিয়ে শুরু করুক, হবে না। কারণ ৪৭ বাংলাদেশের মানুষ ৪৭ বুঝেও নাই, চায়ও নাই। এটা তাহলে কি আসলে ধর্মীয় ওই ওই ভিত্তিতে ওই ৪৭টা হয়েছিল। ওই ওই যে একটা বয়ান আছে, সেটাই কি প্রতিষ্ঠিত হচ্ছে যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি? এখন ২০০১-এ হয়েছে আপনাদের সাথে, যে তারা আসতে পেরেছে, ঠিক আছে, তখন স্বাধীনতা বিরোধী বিষয়টা তখন আপনারা আমলে নেন নাই, এখন খুব তারা যে স্বাধীনতা বিরোধী বা আমি বলি একটা একটা কথা, যুগপৎ আন্দোলন করার জন্য যে কেউ করতে পারে। আওয়ামী লীগের সাথে যুগপৎ তত্ত্বাবধায়ক নিয়ে জামাত কিন্তু যুগপৎ আপনাদের সাথে আন্দোলন জোট করেছে। ছিল, যুগপৎ না। শুনেন, আমাদের সাথে জোট ছিল, কিন্তু যুগপৎ আন্দোলন নিয়েই জোট ছিল। অন্যান্য কাজ যখন আমরা করতাম, তখন সবকিছু ঢালাও ভাবে তারা আমাদের স্বীকার করতো না। এবং আপনি জানেন, বিএনপি এমন একটা দল যেখানে মুক্তিযোদ্ধা সবচেয়ে বেশি, এবং মুক্তিযুদ্ধের মহানায়ক আপনার আমি মেজর জিয়া বলছি, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক না শুধু, সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, সেই মানুষটার দল, তার নিজে হাতে বানানো দল বিএনপি। তো এইখানে এটা বলার কোনো অবকাশ নাই যে আমরা আমাদের সময় ওটা বলি নাই। অবশ্যই আমরা বলেছি, জি, অবশ্যই আমরা জি, আমাদের ওটা অবশ্য গত হয়েছে ওই সময়টা, মানে ওই সময় মন্ত্রিত্বও গেছে, আপনাদের ফ্ল্যাগ মানে শোনেন, পতাকাও একটা জিনিস দিয়েছেন। হলো আইনের জায়গায়, যেখানে যেভাবে তারা যতগুলো আসন পেয়েছে, তারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের ভাগে আমরা শুধু দিয়েছি তা না। আপনার মনে পড়ে ৯৬ নূর মৌলানাকে আওয়ামী লীগ, নূর মৌলানা জামালপুর, আমার বাড়ি জামালপুরের, পিস কমিটির সর্বোচ্চ নেতা ছিল। সেই নূর মৌলানাকে কিন্তু প্রথমে ধর্মমন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ। তো আওয়ামী লীগও করেছে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম আলো যে আপনার জরিপটা করেছিল, সেইখানে আওয়ামী লীগের কতগুলো রাজাকার ছিল, আপনার মুক্তিযোদ্ধার নাম দিয়ে তারা চলছে। অতএব এগুলো হচ্ছে অনেক বিতর্কিত অধ্যায়, যে অধ্যায় থেকে কেউ নিজেকে রেহাই দিতে পারে না, কেউ কম জি, কেউ বেশি। জি, কিন্তু তাহলে ওই আসলে জায়গাটায়, ওই যে, ওই জি, জায়গাটায় আমরা আপোষহীন, যে জায়গাটায় আপনাকে আপনার জন্য, কাজের জন্য, কৃতকর্মের জন্য আপনাকে জি, ক্ষমা স্পষ্ট। চাইতে হবে। আমি একদমই, আমার সময় নাই, তারপরেও একটু এক লাইনে, যেহেতু শুরুর বক্তব্যে একদম স্বামী পাটোয়ারি বলেছিলেন যে জুবাইদা রহমান, ডক্টর জুবাইদ, তিনি পারিবারিক কারণে আসছেন এবং তিনিও রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন কিনা, এটা নিয়ে আপনার কাছে এক লাইনে শুনতে চাই, নীলোফার চৌধুরী।